তো আজকে আমরা চলে গেছিলাম সেলন্দা উচ্চ বিদ্যালয় মাঠে একটা প্রীতি ম্যাচ খেলবে আর অনেক যায়া হে কি খেলা রে ভাই, আক্রমণ পাল্টা আক্রমণ, গোল গোল শোধ, এমন কিছু নাই যে এই ম্যাচে ছিল না। ভাই আজকে প্রীতম আর রতনের বিষয়ে কিছু বলেন। তো হ্যালো ভাই বাজার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি সেলন্দা উচ্চ বিদ্যালয় মাঠে একটা প্রীতি ম্যাচ খেলবে আর লোকের অবস্থা ভালো না ভাই, এই দেখেন। তারপরেও খেলা লাগবে, কিছু করার নাই। আল্লাহ মান সম্মানটা লাইও, বড় ভাই করে সাথে খেলবে যাচ্ছি, মান সম্মানটা লাইও আমারে। তো প্রতিবারের মতন এবারও আমরা 2-3 প্রাইভেট কার নিয়ে রওনা দিয়ে দিলাম। আজকের খেলাটা ছিল কার কার, এটি তো হুনলেন না। আজকের খেলা ছিল আমাদের গৌরীগ্রাম জিএমসি স্পোর্টিং ক্লাব ভার্সেস সেলুন্দা ফুটবল একাদশ। আপনারা সকলেই জানেন যে সেলুন্দা CR7 সজীব ভাই করে টিম অনেক হার্ড টিম। সুমন ভাই সজীব ভাই তারা অনেক ভালো মনের মানুষ। সুমন ভাইকে সকলেই চেনেন যে পিসি সুমন নামে পরিচিত। আর সজীব ভাইয়ের কথা কি বলবো, আপনারা সকলেই জানেন চেনেন, হে জেলায় জেলায় খ্যাপ খেলি বেড়ায়। আমার পছন্দের একটা প্লেয়ার সজীব ভাই, ছোটবেলা থেকে আমি তার ফ্যান, হয়তো সে জানে না। তো আমার হেলিকপ্টার নিয়ে টুকটুক করে মাঠে চলে আইছি। আর মাঠে আইছিল আমরা একটু দেরি করলাম না, শার্ট প্যান্ট গেঞ্জি পরে রেডি হয়ে গেলাম যে ঈদের মাঠে যাবো। তো ড্রেস আপ করা শেষে অনকার কয়টা ভাই বাদার আইছিল যে ভাই ছবি ওঠ পকলাম লেও, সমস্যা নাই। তো আমরা চলে গেলাম মাঠে। আর মাঠে দাঁড়ালো একটু বল মাল গুঁড়ো ওয়ার্ম আপ করে লয়া। অনকার সিনিয়র ভাই বড় ভাইরা ছিল, হকগলে একটু কথা মাথা কয়া দিল। তারপরে আমরা হকগলে টিম মিটিং দুয়া মুয়া পড়ে লয়া খেলা করে দিলাম শুরু। দুই দলই খুব ভালো খেলতেছিল, আক্রমণ পাল্টা আক্রমণ খুব ভালো হচ্ছিল। আসলে তা করে ঘরের মাঠ, তারা একটু ভালো খেলবে স্বাভাবিক, আবার তা করে টিমটাও হার। তবে আমার প্লেয়াররাও ছাড় দেওয়ার পাত্র হলো, আমার প্লেয়াররা দুর্দান্ত খেলে যাচ্ছিল, খেলাটাও অসাধারণ হচ্ছিল, আক্রমণ পাল্টা আক্রমণ, কিন্তু কোনো দলই গোল পাচ্ছিল না। যখনই প্রথম হাফের আর 2-3 মিনিট সময় আছে, এমনই আমরা একটা গোল খাইয়া গেলাম। এই গোলটা খেয়াল হয় আমরা 1-0 গোলে পিছিয়ে গেলাম। আর গোলটা করছিল CR7 সজীব ভাই। তার 2-3 মিনিট পর আরেকখান গোল খেলাম, অর্থাৎ হাফ টাইম আগে আমরা 2-0 গোলে পিছিয়ে গেলাম। লিফারি বাসিত ফৌদি জানা দিল হাফ টাইম আর হাফ টাইম আগে সেলন্দা 2 গৌরীগ্রাম জিএমসি স্পোর্টিং ক্লাব 0। হাফ টাইম পর 2-0 গোলে পিছিয়ে থেকে আবার খেলা শুরু করে দিলাম। খেলাটা খুব ভালো হচ্ছিল, কিন্তু আমার ফিনিশিং করে পারতেছিল না কেউ। বারবার খালি আক্রমণে যাচ্ছিলাম কিন্তু গোল করবে পারতেছিলাম না, আক্রমণে যাচ্ছিলাম কিন্তু গোল করবে পারতেছিলাম না। আমার 2-3 প্লেয়ার চেঞ্জ করলাম, আর চেঞ্জ করার পর খেলার ধরন পাল্টে গেল। খেলতে হুট করে জিয়ারুল ভাই যায় ডিবক্সের বাইরে থেকে একটা শট নিল। আলহামদুলিল্লাহ অবশেষে কাঙ্ক্ষিত এই গোলের দেখা পাইলাম আমরা। জিয়ারুল ভাইয়ের গোলে খেলা ফিরে আইলো আমাদের দলে। এই গোলের কারণে জিএমসি স্পোর্টিং ক্লাব 1 সেলুন্দা 2। আমাদের এই একখান গোলের আত্মবিশ্বাস আরো বাড়া দেয়। অসাধারণ খেলা চলতেছিল। তারপরে খেলাটা যখন বাহি আছে আর 5-7 মিনিট, এই সময় আমার প্রীতম দাদা কাজের কাজটা করে দেয়। অসাধারণ থ্রোয়িং এ গোলকিপারের হাত ছুঁয়ে বল চলে যায় জালে। আলহামদুলিল্লাহ প্রীতমের এই গোলে 2-2 সমতায় চলে এলাম আমরা। 2-2 গোলে সমতায় আসার পর আমার প্লেয়াররা 2-3 চান্স পাইছিল, কিন্তু কাজে লাগাইতে পার নাই। তো এই 2-2 গোলে সমতায় থেকে লিফারি বাসিত ফৌদি জানা দিল যে খেলা শেষ, অর্থাৎ সেলুন্দা 2 গৌরীগ্রাম জিএমসি স্পোর্টিং ক্লাব 2 গোলে সমতায় থেকে খেলা শেষ হয়। আলহামদুলিল্লাহ ম্যাচ শেষে সেলুন্দার ভালোবাসার মানুষগুলোর সাথে একটু সময় দিলাম। সিনিয়র ভাই বড় ভাই খেলা দেখতে আসছিল অনেক শখ করে। তো ভাই আজকে প্রীতম আর রতনের বিষয়ে কিছু বলেন। প্রীতম অনেক সুন্দর খেলছে, রতনের সাইড দিয়ে গোল হয়েছে, রতন একটু দুর্বল খেলছে। রতনের খেলা যদিও জায়গায় ধরে থাকে তাহলে খেলা হবে, নাহলে খেলা হবে লাগবে, কারণ ও মাঝে মাঝে উপরে চলে যায়, নিচে ও ঠিক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।